মন থেকে যদি কোনো কিছু চাও, মা কিন্তু তোমাকে কোনোদিনই নিরাশ করবেন না, কোনোদিনই খালি হাতে ফিরিয়ে দেবেন না। মা গুপ্তমনির কাছে আমি যতবারই যা কিছু চেয়েছি আমি কিন্তু নিরাশ হইনি, তাই বারবার ছুটে চলে আসি মায়ের কাছে। প্রায় অনেক দিন ধরেই আসবো আসবো ভেবেছিলাম, কিন্তু আর আসা হচ্ছিল না। আজকে যেহেতু আমার ডিউটি নেই, তাই ভাবলাম যে মায়ের দর্শন করে আসি। অনেক দিন থেকে তো যাব বলছিলাম, তাই প্রথমেই স্নান করে চলে এলাম। আর প্রথমে ডালা কিনে নিলাম মায়ের পুজো দেওয়ার জন্য, আর তারপরে চলে গেলাম মায়ের দর্শন করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, একদমই ভিড় নেই, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। বিশেষত শনি মঙ্গলবারেই এখানে ভিড় হয়, বলি দেওয়া হয়, আর অনেক পুজো দিতে দূর দূর থেকে লোক আসে। কিন্তু বৃহস্পতিবার যেহেতু, তাই কম লোক এসছে। আমারও ভালো হলো, তাড়াতাড়ি পুজো দিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারবো। আর তারপরে এই যে মাটির হাতি ঘোড়াগুলো দেখছো, এগুলো লাল সুতোয় বেঁধে বেঁধে মানত করা হয়। আর মানত যদি ফুলফিল হয়ে যায় তোমার, তাহলে এইগুলো এসে আবার সুতো কেটে দিয়ে যেতে হয়। এই পিছনের চত্বরটাও অনেকটাই বড়, পার্কিং করারও জায়গা আছে। বেশ খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। মন্দিরটা নতুনভাবে রিপেয়ারিং হয়েছে, আগের থেকে এই মন্দিরটা আরও সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি, আমার তো মন জুড়ে গেল।